হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যানভাস অফ জয়। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে তোমাদের কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে। চলো, আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে প্রায় 9:30 থেকে 10টার মতো। তো ঘুম থেকে আমি যথারীতি দেরি করেই উঠি। ঘুম থেকে ওঠার ফলে মুখ চোখ এমনি ফোলা আরও ফুলে আছে। আর আমি ব্রেকফাস্টে আজকে নিয়েছিলাম কিছু ড্রাই ফ্রুটস, আর সাথে ছিল কেক। দুটো কেক নিয়েছিলাম, মানে মাফিন নিয়েছিলাম, বাট দুটো খেতে পারিনি, একটাই খেয়েছিলাম। তারপরে সোজা চলে গেছিলাম স্নানে, কারণ এখন যা গরম, দেরি করে স্নান টান করে ঠাকুর দিতে গেলে অনেকটা অসুবিধা হয়ে যায়। যেহেতু বৃহস্পতিবার, আজকে স্বাভাবিকভাবে একটু কাজের চাপ তো থাকে। তোমাদের এরকম কার কার মনে হয় যে বৃহস্পতিবারে অনেক বেশি কাজ থাকে? আমার কিন্তু এরকম মনে হয় যে না না, ঠাকুরটা না দিলে যেন অনেক কাজ পড়ে আছে। তো যাই হোক, একেবারে স্নান টান সেরে ফ্রেশ হয়ে চুল টুল বেঁধে একেবারে চলে এসেছি ঠাকুর ঘরে, কারণ আজকে বাসন ধোয়া থেকে শুরু করে অন্যান্য ঘর মোছা থেকে বেশি কাজ আছে নর্মালের দিনের থেকে। তো চলো সেগুলো আগে আগে করতে থাকি। এদিকে বাসন টাসনগুলো ধুয়ে এসে ঘরটাকে ভালো করে মুছে নিয়েছি, ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে নিয়ে একেবারে সোজা বসে পড়েছি ঠাকুর ঘরে গপুকে স্নান করাতে। সবার আগে আমি, যেহেতু অন্যান্য দিনের মতো আজকেও গপুকেই প্রথমে স্নান করে, স্নান টান সারিয়ে সুন্দর করে জামা কাপড় পরিয়ে আস্তে আস্তে বৃহস্পতিবারে পুজো দিতে শুরু করলাম। তোমরা দেখতে থাকো। আর তোমরা কিভাবে পুজো করো, কী কী নিয়মে পুজো করো সেটাও আমাকে জানিও। আমি যেইটুকু শিখেছি, যেইটুকু জানি সেইটুকুর উপরে করি। ধরা বাঁধা নিয়ম আমি কিন্তু সত্যিই জানি না, আর যেইটুকু ছোটোবেলা থেকে দেখে এসেছি সেইটুকুই করি। হয়তো কোনো কিছু ভুল ত্রুটি থাকতে পারে, তো ভক্তি ভরে করি, এটাই আর কি। যাই হোক, আমি পুজো করতে থাকি আর তোমরা দেখতে থাকো। লক্ষ্মীবারে ঘট বসানোর জন্য জল ভরে নিয়েছি। আর হ্যাঁ, এটা দেখে তোমরা অনেকে অনেক কিছু বলতে পারো, বাট আমি বলে দিচ্ছি এটা কিন্তু সিঁদুর, অন্য কিছু ভেবো না। লিকুইড সিঁদুর আমি একেবারে কিনে নিয়েছি, কারণ হাতের মধ্যে লাগলে নোকে ঢুকে যায়। তার জন্য আমি এই একটা বুদ্ধি বের করেছি, তার জন্য লিকুইড সিঁদুর ইউজ করি। তো অনেকে অনেক কিছু বলতে পারে, বাট এটা লিকুইড সিঁদুর। তো যাই হোক, সুন্দর করে সাজিয়ে টাজিয়ে নিয়ে আমি আগে ঘরটা বসাই। এই ফাঁকে একটা কথা বলে রাখি, আমার চ্যানেলের 500 সাবস্ক্রাইবার পূর্ণ করে দিয়েছো তোমরা, আর সেটার জন্য আমি ভীষণ 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 খুশি। এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো, আর সাপোর্ট করতে থেকো। আর ধন্যবাদ বলে তোমাদেরকে ছোট করবো না, কারণ তোমরা আমার আপনজন বলেই এতটা ভালোবাসা দিয়েছো। এবং আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, আর নতুন নতুন কীরকম ভিডিও তোমরা আমার কাছ থেকে দেখতে চাইছো। আমি যথাসাধ্য চেষ্টা করব সেই ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার। আর শুধু এইটুকুই বলবো, পাশে থেকো, এইভাবে সাপোর্ট করতে থেকো। লাভ ইউ অল। আসলে অনেক দিন পর ব্লগ করছি, তো তাই বুঝতে পারছি না আমি কি বলবো কি না বলবো। যাই হোক, যেটুকু বলছি কিছু ভুল ত্রুটি হয়ে গেলে ম্যানেজ করে নিয়ে কথা বলতে বলতে দেখো আমার ওদিকে পুজোটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। পাঁচালি টাচালি পরে সম্পূর্ণভাবে পুজো দিয়ে সুন্দরভাবে চলে এসেছি নিচে, একেবারে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর ওদিকে এসে সোয়াবিন আর ডাল বসিয়ে দিয়েছি। যাই হোক, কাজ বাড়াতে আমি তো ভীষণ ভালোবাসি, তার জন্য আবার কাজ করতে করতে কাজ বাড়িয়েও ফেলেছি। পেঁয়াজের বাস্কেটটা আমি ফেলে দিয়েছি এবং সব উল্টাপাল্টা হয়ে গিয়েছে, আবার ঝাঁট দিয়ে পরিষ্কার করে তারপরে একে একে চাল টাল ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো ডাল আমার হয়ে গেছে, আর ওদিকে সোয়াবিনটা সিদ্ধ করতে বসেছি। আর সিম্পল এই গরমে অন্য কিচ্ছু রান্না করবো না, জাস্ট সোয়াবিন করব। আর এদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আর আলু ভাজা করবো বলে মাছ ভাজতে ভাজতে আলু ছোলাটাও হয়ে যাবে। ওই একটা কাজ করতে করতে আরেকটা কাজ করে ফেলতে হয় আর কি। ওই সব কিছু নিয়ে গুছিয়ে যে বসবো, ওইটা আমার আর হয়ে ওঠে না। যতই ভাবি কেন জানি না হয়ে ওঠে না। আসলে খুব এক্সপিরিয়েন্স না হলে যা হয়, এক হাতে সামলাতে হচ্ছে। তো যাই হোক, করতে করতে আলু ভাজাটাও কেটে ফেলছি, চলো।
ওদিকে আলু কাটা হয়ে গেছে, এদিকে দেখলাম কাঁচা লঙ্কাগুলো রয়ে গেছে। কাঁচা লঙ্কাগুলোকে বোটা ছাড়িয়ে একেবারে ফ্রিজে ঢুকিয়ে দেবো, না হলে একদম থাকছে না, বাইরে শুকিয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। তো প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে বলে আমি একেবারে বোটা ছাড়িয়ে ঢুকিয়ে দেবো ফ্রিজের মধ্যে। তো দেখলাম ওই বাস্কেটটা মানে যেটা নিয়েছিলাম সেটা অনেকটা বড় হয়ে গেছিলো, তাই জন্য আবার একটা ছোটো কৌটোর মধ্যে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এদিকে মানে কেটে রেখেছিলাম মুসাম্বি, তো এত টক ছিল, তো ওগুলো তো আমাকে ছাড়া কেউ শেষ করার নেই, আমাকেই শেষ করতে হবে, কারণ ঘরে আর কেউ খাবে না। তো কোনো রকমে বসে বসে টক হলেও মানে খেয়ে নিয়েছি আর কি। তারপরে আবার ওদিকে যাচ্ছি, মানে একটু রান্না করছি, একটু খাচ্ছি, একটু জল খাচ্ছি, মানে সব কিছুই যেন মিলিয়ে মিশে একটা চচ্চড়ি টাইপের অবস্থা হয়ে আছে। তো যাই হোক, এদিকে দেখো আমি সয়াবিনটা বসিয়ে দিয়েছি, সয়াবিনটা প্রায় হয়ে এসছে, শুধু কষিয়ে জল দিয়ে ফোটালেই আমার এদিকে সয়াবিন হয়ে যাবে। সয়াবিনের পর আমি ওদিকে করে ফেলবো হচ্ছে আলু ভাজাটা। তো আলু ভাজা করতে আমার আগে একটা খুব সমস্যা হতো, মনে হলো যেন সব কিছু ঘেটে গিয়ে একটা ঘ্যাট হয়ে যেত, বাট লাস্ট কয়েকদিন ধরে দেখছি যে না, আলু ভাজাটা একদম ঠিকঠাক হচ্ছে, আর তাতে আমি খুব খুশি। এবার ওদিকে আলু ভাজা বসিয়ে আমি চলে এসেছি এখানে, ওই টাটা গ্লুকোজ থাকে না, সেটারই একটা লেমন ফ্লেভার নিয়ে বসেছিলাম। এত জল তেষ্টা পাচ্ছে যে কি বলবো। এদিকে দেখছি মানে ওদিকে রান্না হচ্ছে সেটা দেখছি, এদিকে আবার কথা বলছি, এদিকে আবার খাচ্ছি। তো যাই হোক, এই করেই আমার দিনগুলো যাচ্ছে। আর আজকে আমি মর্নিং রুটিন অনেক দিন পর শেয়ার করলাম, তো জানি না তোমাদের কীরকম লাগবে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তো কথা বলতে বলতে দেখো সব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে আলু ভাজা, এদিকে মাছ ভাজা, এদিকে করেছি সয়াবিন, মানে সয়াবিনের তরকারি বা ঝোল যেটাই বলতে পারো, আর এদিকে হচ্ছে টক ডাল, যেটা হচ্ছে অমৃত এখন গরমে, আর এদিকে হচ্ছে ভাত। তো এবার দাদাভাই ডিউটি যাবে, তো ওর নাইট ডিউটি, তো ওর জন্য খাবারটা আমি আগে বেড়ে রেখে দিচ্ছি, কারণ গরম গরম জিনিস ঠান্ডা হতে টাইম লাগবে, তো ওই কারণে আমি আগের থেকে একটু বেড়ে রেখে দিয়েছি। এদিকে ভাত, ডাল আর সয়াবিন আর একটু আলু ভাজা নেবেও, তো সেই মতো সব কিছু তুলে একটা সাইড করে রেখে দিচ্ছি। এরপর একটুখানি বসে একটুখানি রেস্ট নিয়ে, মানে আমি করতে করতে হাঁপিয়ে গেছি, মানে যা না কাজ করছি তার থেকে গরমে হাঁপিয়ে যাচ্ছি। তো যাই হোক, এরপর একটু রেস্ট নিয়ে আমিও লাঞ্চ করতে বসে যাবো। এখন বাজে ওই 2টো মতো আর কি। তো এখনও বাড়ির কারোর লাঞ্চ হয়নি, তো এখনও বাড়িতে কেউ আসেনি। দাদাভাই ডিউটি যাবে বলে একটু দেরিতে খাবে, আর বাবাও এখনও ডিউটি থেকে আসেনি, দেরি আছে আসতে। তো আমি ভাবলাম আমি আর একা একা বসে কতক্ষণ ওয়েট করবো, আমি একটু খেয়ে নিই বলে খেয়ে নিয়েছি। তো চলো, এদিকে আমি সব কিছু প্যাকিং করে দিয়েছি ওর। এবার আমি বসেছি লাঞ্চ নিয়ে, যা করেছি সেটা তো তোমরা দেখতেই পেলে। এবার এই গরমের মধ্যে যাই হোক কোনো রকম করে খাওয়া দাওয়া শেষ করে আমি আর কি উঠেছি। আর এইখানেই আজকে আমি ভিডিওটা শেষ করছি। যদি আমার মর্নিং রুটিনটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটার পাশে থেকো। আচ্ছা, তোমরা ব্লগিং ভিডিও দেখতে বেশি ভালোবাসছো নাকি আমার রেসিপি দেখতে বেশি ভালোবাসছো, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, তো তাহলে সেই বুঝে আমি ভিডিও আনবো। তোমরা নতুন নতুন যা দেখতে চাইবে, ভিডিও হোক বা রেসিপি হোক, সেটা আমাকে কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য বাই।